জয় মা মনসা মায়ের জয়। মা গো, আজ সোমবার, এই সোমবার আর সন্ধ্যায় আমি তোমাকে যত প্রণাম জানাই। হ্যাঁ, আমি অনেকবার বলেছি যে তুমি সত্যি আছো, কিন্তু মাঝে মাঝে এতটাই মানে ওটা তো জাস্ট সবাইকে বোঝানোর জন্য যে না মা তুমি আছো, কিন্তু সত্যি কথা কি জানো তো মা, সত্যি তুমি নেই। কারণ জন্ম থেকেই তো বাবাকে হারিয়েছি যখন আমার 10.5 বছর বয়স ছিল। কেউ না জানুক, তুমি জানো। কারণ আমি তোমাকে ছোটোর থেকেই খুব শ্রদ্ধা করে আসি, কারণ আমার আমার ভালো মতন স্মৃতিতে মনে আছে। কারণ আমি যেখানে জন্ম হয়েছি সেখানেও তোমার মূর্তি আছে, সেখানেও তুমি খুব জাগ্রত। কিন্তু তারপরেও দিনের পর দিন আমি কোনোদিন কারোর সঙ্গে খারাপ করিনি। অনেক ছোট থেকে তো কলকাতায় এসে বড় হয়েছি, লোকের বাড়িতে দিন কাটিয়েছি। সেখান থেকে এমন একটা মানুষের সঙ্গে বিয়ে হলো, সে হাফ বয়সে এসে ছেড়ে চলে গেল। আবার কাউকে ধরলাম, সে আমার প্রচুর টাকা নিয়ে চলে গেল। সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। তার মধ্যে মেয়ে অসুস্থ, তার মধ্যে মেয়েকে মানুষ করার জন্য হোস্টেলে রাখতে হয়েছে। এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, মেয়েকে খাওয়াবো কি, আমি খাবো কি? লোকের বাড়িতে কাজের খুব অবস্থা খারাপ, কারণ লকডাউনের পর থেকে আর কাজ সেরকম পাওয়া যাচ্ছে না। মানুষের ব্যবহারও প্রচুর খারাপ, প্রচণ্ড জিনিসের দাম বেড়েছে। কিন্তু আমার কাছে একটা কথা মা, যে যারা সৎ পথে থাকে তুমি তাদেরকে কেন এত কষ্ট দাও? আমি তো কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু তাও আমাকে এত কষ্টতে কেন থাকতে হয়? আমারও তো ইচ্ছে করে যে আমি ভালোভাবে বাঁচি, আমারও তো ইচ্ছে করে যে আমিও সবার মতন ঘুরি, আমিও সবার মতন হাসি খুশি থাকি, সব কিছু পাই। কিন্তু আমি জীবনে সেগুলো কিছু চাইও নি, কারণ আমি জানি এটাই আমার জীবন, এইটাকে আমাকে মেনে নিতে হবে। কিন্তু যতই ভালো থাকার চেষ্টা নিজেকে রাখি না কেন, বাট তুমি সেটা ছিনিয়ে নিচ্ছ বারবার। আজকে সারাটা দিন আমি বাড়িতে ছুটি করে আসি, মানুষের ছুটি করে থাকলে কত কি ভাবে, বাট আমি শুধু কাঁদছি, কেঁদে যাচ্ছি, আর প্রচণ্ড মন খারাপ হচ্ছে। এতটাই নিজেকে একা লাগছে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন আমাকে মা বানালে, কেন সন্তান দিলে, আর কেনই বা আমাকে এত কষ্ট দিলে? এর থেকে তো আমি মানুষই রূপে না জন্ম হতাম, তার থেকে তো এই কষ্টগুলি তো মুক্ত পেত। সত্যি কথা বলতে কি জানো তো মা, আমার কিছুই নেই হারানোর। যা